প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। বরাবরের মতো হাজির হয়ে গেলাম পোলাও রান্নার রেসিপি নিয়ে। আজকের পর্বে আপনাদেরকে খুব সহজেই ঝরঝরে সাদা পোলাও রান্না করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। আজকের পোলাও আমি রাইস কুকারে রান্না করব, ওই জন্য আমি এখানে রাইস কুকার বসিয়ে দিয়েছি। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা ব্যবহার করব। আমি এখানে দারচিনি আর এলাচ ব্যবহার করেছি। এরপর 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে ব্যবহার করেছি। এরপর স্প্যাচুলার সাহায্যে এই গোটা গরম মশলাগুলোকে আমি 1 মিনিটের মতো ফ্রাই করে নিব। তো এই পর্যায়ে মশলাগুলো ফ্রাই করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর এই পেঁয়াজগুলোকে আমি তেলের মাঝে ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তো পেঁয়াজগুলো ফ্রাই করতে করতে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ফেলা যাবে না। পেঁয়াজগুলোকে 2 মিনিটের মতো ফ্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। পরিমাণে বেশি তৈরি করতে চাইলে আপনারা এখানে পোলাওয়ের চাল বাড়িয়ে ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর স্বাদমতো লবণ। এরপর এগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে পোলাওয়ের চালগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে পানি ব্যবহার করব আর 4 কাপ পোলাওয়ের জন্য আমি এখানে 8 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। যতটা পরিমাণ চাল ব্যবহার করবেন তার ডাবল পানি ব্যবহার করতে হবে। তো এরপর হালকা হাতে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানি কিন্তু কিছুটা শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পোলাওয়ের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য আমি এখানে 6-7টার মতো আস্ত কাঁচামরিচ ব্যবহার করছি। তো এরপর আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি আবারও ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। এরই মাঝে পোলাওয়ের চালগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো এরপর আবারও 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমাদের পারফেক্ট ঝরঝরা পোলাও রান্না করে নেওয়া হয়েছে। এরপর উপর থেকে সামান্য পরিমাণ পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিচ্ছি। সঠিক পরিমাণ সহ বিয়েবাড়ির স্টাইলে পারফেক্ট পোলাও রান্না করতে চাইলে এইভাবে আপনারা রান্না করতে পারেন।
দেখবেন 100% পোলাও পারফেক্ট হবেই। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।